এখন আবার সুদখোরের সিস্টেমটা আবার ভিন্ন হয়ে গেছে গা। এখন আর বেড়া আসতে সুদ খায় না, তখন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। এই কথা কয় না? চাচার কাছে যদি কাকা এই 10,000 টাকা হালাত করে দন যাবো নি, আরে আমার কাছে তো নাই, তো চাষির কাছে কইয়া তার বইনে তার কাছে 10,000 টাকা দিছে চাইলা দনের লাগে। এই কথা কোন নাম নেরা? আমি আছে না এমন বেরিয়ে নাই আপনার এলাকা? ও আবার অনকালে সুদের আর একটা ডিজিটাল সিস্টেম হয়েছে। এলাকা সুদ খেলে মানুষে সাইন না দেবো, এখন আর এলাকাটা সুদ খায় না, এককালীন 20 লাখ টাকা ব্যাংকে রেখে দেয়, মাসে মাসে তুই লেখা। এবারে দুই দিন কিও কাকা আপনি কাম কাজ করেন না, চলেন কেন? আরে ওই ফ্যানশন ভাইছিলাম 20 লাখ টাকা ব্যাংকে রাখছি, মাসে মাসে তুই লেখা। তো এটা কিটা তোলেন ধরে ক? সুদের আর একটা ইন্টারন্যাশনাল নাম আছে, এটার নাম হলো FBR। কি আর ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই ওয়াজ দিতা চিন্তা করিলাম, তারা আমার কয় লাখ দিয়ে কয় কোটি দিয়ে আমি অফার করে হুজুর এই ওয়াজটা করি। সুদের আরেকটা ন্যাশনাল নাম হলো DPS। আপনার বউ আপনারা ফার্ম দিব, তোমার জিভুতের একটা ভবিষ্যৎ আছে না, ওটা টিয়া জিভুতের নামে রাখতে দাও না, 10 বছর রাখলে এটা ডাবল হয়ে তোমারে দিব। কথা কয় না কেন? আছে না নয়? ইন্টারন্যাশনাল সুদখোর, ন্যাশনাল সুদখোর আর বিলের সুদখোর, মানে গ্রামের সুদখোর সব দিয়ে। কথা কয় না ঠিক কি না? এ সুদখোরে জানে এটার কারণে হারাম, এটার কারণে সে গুনাহগার হইতেছে, এটার কারণে সে জাহান্নামে দেব, তবুও খায়। এটার একটা স্বাভাবিক উদাহরণ শোনেন আপনার এলাকার। অসুবিধা হবে আপনার? আর আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যাবো, আমি জানি না যে মেধিক্রম নাই। আমি মনে করছি যে যদি মাইকটা ভালো হয় তাহলে ওয়াজ সুন্দর হইব, যদি মাইক যদি উল্টা ফাল্টা হয় তাহলে ওয়াজ সুন্দর হইতো না। অন্ধে যে কাম লাগাইছে আমি যেমনি টান দিয়ে এমনি টান লইতেছে, আমি তাহলে ওয়াজ করে একটা বাইলে ফালান যাইব। যেমনি আছে সাউন্ড এমনি ধরবি না, দূরে দূরে থাকবি, মোটামুটি সাউন্ড সুন্দর আছে, আর ধরাধরি দরকার নেই, ঠিক আছে? খুব সুন্দর সাউন্ড। তো যেই কথা বলতেছিলাম, এখন আমরা না কারেক্ট সুদখোর, হ্যাঁ মোটামুটি 1.5 লাখ টাকা দিতে সুদ। কয় লাখ? 5 লাখে মোটামুটি সুদের টাকা যে বেটা সুদের টাকা লইছে, বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দেওয়া লাগে 30,000। তাহলে 5 লাখে এক বছরে কত হইল? 1.5 লাখ। এবারে এই টাকা বেটার কাছে রাখছে 4 বছর। কয় বছর? 4 বছরে সুদের কি হয়েছে কত? 6 লাখ। তো আসল টাকা হইলো 5 লাখ, সুদের হইলো মোট কয় লাখ? 11 লাখ। তো যে বেটা ভুক্তভোগী সুদের টাকা লইছে, এবার জায়গা বেচছে, সেটা ওই সুদখোরের কাছে যাই, ভাই আপনার টাকা ধুয়ে গেছে 11 লাখ, আল্লাহ হচ্ছে আমার থেকে 1 লাখ টাকা কম নেন, 10 লাখ নেন। সুদখোর উত্তরটা কি দিছে? এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে খবর আমার ফিটবো, তোমার থেকে যদি আমি 1 লাখ টাকা কম নেই, আল্লাহ কি আমার একটা বাড়ি কম দিব? আমি এই কথা শুনে হাসিয়াম না, বেটারে কোনো উত্তর দেন, আমার আর উত্তর নেই। পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা হয়েছে, আমি যে কোন একটা বিষয় বেঠুত এই সুদখোরে এ ওয়াজ আরেক জায়গায় ধরনের কারণে আমার বিপক্ষে কইতেছে না, ঠিক আছে তারও ধরনের দরকার। তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসূল একটা সংগঠন খুলে দিছি। আমার এই হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হলো 42 জন, যেটির বয়স মনে করেন মোটামুটি 16 থেকে 22 বছর 24 বছর পর্যন্ত। কয়জন? 42 জন। মসজিদে ঘোষণা দিয়ে দিছি, আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে, এটা তোমার বাঘ হোক, তারে জনসম্মুখে বেয়াদব করা হবে। এখন যখন হ্যাঁ কইছে, আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইছি রে এমনি এমনি রে এই কথা কইছি, কি করতাম আমনে কন হ্যাঁ আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে কোনদের কাপড়টা তোলা দিয়ে ভিড়াটা দিই। আমি কইলাম না, হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এটা না, তারা সুন্দর করে বোঝা, যদি বোঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন, আর যদি না বোঝে এর ফলে সিস্টেম করার লাইন আছে। আমি কইলাম ঠিক আছে, তাহলে আবার একদিন লাখ ফেয়ে দিয়ে গেলাম, কাকা আপনি বলে এই কথা কইছেন? কইছিলাম তো, আরে তোর কথাতে তুই স্বামী আমি বুঝছি না, আমি ওই আরেক স্বামী। কোন স্বামী? শুধু আমার লোকটা লইতে পারল না।
তো পরে চিন্তা করলাম এই হারাম খুরদের এই কলবটা, ওই যে আল্লাহ বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা এদের কলবটারে এমন ভাবে মুহর মেরে দিছে, এরা হারাম খায়, জানে এটা হারাম, হারাম জানার পরেও খায়। আল্লাহ কয় এদের ঠিকানা জাহান্নাম, আর এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক। আর আপনারা যারা এখানে বসতেন, আপনারা অনেকে এই সুদকুর ঘুষকুর দাওয়াত দিয়ে আগে ফাঁদে যেয়ে বসেন। কথা বলেন। একবার চিন্তা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, কোন মানুষ যদি এমন হারাম টাকার কোন খাবার একটা দানা ভক্ষণ করে, কয়টা দানা? একটা দানা ভক্ষণ করে, সে খাইলো, খাওয়ার পর এই দানা তার পেটে গেল, সেই রক্তের অণুটা তৈরি হবে, এই রক্তের অণু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে। আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তাআলার ওই বান্দার পুরোটা দেহ হারাম দেহ হিসেবে উপনীত হবে। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলার ওই বান্দা যখন কবরে যাইব, তাহলে সর্বনিম্ন তারে 3000 বছর ফুরবে। কয় হাজার বছর? আমার চেহারাটা দেখিয়া চিন্তা, আমার কাছে ভালো লাগতেছে তোমার দেখি। ইকবাল না আমার দরকার নেই, মোটামুটি বিরিয়ানিটা লইয়ে যাই। এটা কবুল করো না, নতুন না পুরান। মূল কথার আলোচনার মধ্যে আসেন বাবারাম, টিয়া ফরে দিয়ান ওই রাত বন কেন বন হচ্ছে ফরে লোন কি তো আমরা একটু ওয়াজ চলতো না টিয়া লইতাম কইলে টিয়া লন যাবো সিস্টেম আছে। তাহলে আমি আগে ওয়াজটা শেষ করি। কি কোনো জোর আমার ভাইয়েরা বাবারাম, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা হারামখোর পরের সম্পদ খাওয়ান না ব্যক্তি, মানে অপরের সম্পদের মধ্যে লক্ষণ নেওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। 3000 বছর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, 3000 বছর কেন জ্বালাইব? নবী আমার বলতেছে, জাহান্নামের আগুনের রংটা হবে লাল। 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনটারে এবার সাদা বানাইবো। সাদা জাহান্নামের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইয়া ওই আগুনটারে কালো বানাইবো। ওই কালো জাহান্নামের আগুনটার মধ্যে এবার আরো 1000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটাকে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করানো হবে। ওগো নবীজি, ও দয়ার নবী, তাকাসসুর নামক জায়গার মধ্যে 3000 বছর পর যখন তাকে দাঁড় করানো হবে, তাকে কি মাফ করে দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত, না না না, ওই ব্যক্তিকে মাফ করা হবে না। তখন ওই ব্যক্তিকে বলা হবে, বান্দা হারাম খাওয়ার পরে, বান্দা দুনিয়াতে অপকর্ম করার পরে, কবরে আসার পরে 3000 বছর তোমাকে জ্বালানো হলো, এখন তুমি কোনো কথা বলতে চাইলে বলতে পারো। বান্দা তখন কোনো কথা বলবে না। তখন বান্দা একবার না, দুইবার না, 3 বার তার জবান দিয়ে শব্দ বের করবে, হাজা মায়ে 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 শব্দটা যখন ব্যবহার করবে, মানে বান্দা আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে বলবে, একটু পানি দাও, আমার একটু পানি দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, শোনো রে উম্মতের দলেরা, তাকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি তাকে এমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, এমন পানি দেওয়া হবে, গরম লোহাকে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুষ দিয়া বান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য, যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয়। এই তিনাতুল খাবাল, রক্ত পুষ, আপনি যদি হারাম খান, বেআমল হন, ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে। নবী গো, দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না। আর আল্লাহর হাবিব বলে, ওই সময় হারাম করবে কি গুনাহগার ব্যক্তিটা, ওই পানিটা যখন পান করবে, পানিটা পান করার সাথে সাথে তার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে নিচে পড়ে যাবে।